হযরত উমরের কাছে যখন যাওয়া হলো, উমর ডাক দিয়ে বলে, আল্লাহর নবী এখনো দুনিয়ার জমিনে বেঁচে আছে, তাহলে বিচার নিয়ে আমার কাছে কেন আসছো? আল্লাহর নবীর কাছে যাও। ওই ইহুদি ডাক দিয়ে বলে, উমর, সেখানে আমরা গিয়েছিলাম। এইবার হযরত উমর অবাক হয়ে গেলেন, আল্লাহর নবীর কাছে গিয়েছো, কিন্তু আল্লাহর নবী বিচার করার পরে আমার কাছে দ্বিতীয়বার কেন আসছো? মুসলমান এইবার একটু আগে ডাক দিয়ে বলে, উমর, আল্লাহর নবী কেমন কেমন একটা ফয়সালা দিয়েছে, আমার বিপক্ষে ফয়সালা দিছে, ইহুদির পক্ষে ফয়সালা দিছে। বলো তো উমর, এটা কি ঠিক হয়েছে? বলে, তাহলে আমার কাছে কেন আসছো? আল্লাহর নবীর ফয়সালা তোমার কি মনোভূত হয় নাই? বলে, না, তোমার কাছে সানি করার জন্য আসছি। কি করার জন্য? সানি মানে কি? দ্বিতীয়, অর্থাৎ দ্বিতীয় বিচার, অর্থাৎ নিম্ন আদালতে ফাঁসির রায় দিয়েছে, উচ্চ আদালতে আপিল করেছি। বলে, আমার কাছে সানি করার জন্য আসছো? প্রথম বিচার কে করছে? বলে, নবী মুহাম্মদ করেছে। ফয়সালা মানো নাই? বলে, না, মানি নাই। বলে, আমার ফয়সালা করতে গেলে ঘরের ভিতরে যাওয়া লাগবে। যান। হযরত উমর নাঙ্গা তলোয়ার নিয়ে বাইরে হয়ে গেছে। মুসলমান তো বড় খুশি, আমার মনে হয় আজকে কাফেররে শেষ করে ফেলাই দেবে। ও বারবার টিপ্পনি করতেছে, আসবে উমরের কাছে, দেখ কি করে। হযরত ওমর নাঙ্গা তলোয়ারি নিয়া, মুসলমান মনে মনে ধারণা করতেছিল ওই ইহুদির কল্লা নিবে, আর ইহুদি থর করে কাঁপতেছিল, না জানি ওমর আজকে হত্যা করে দেয়, না জানি ওমর আজকে আমারে মেরে দেয়। ইহুদি বড় অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখে হযরত ওমর আমার কল্লাই দ্বিখণ্ডিত করে নাই, এক কোপ দিয়া মুসলমানের কল্লা দ্বিখণ্ডিত করে, আর ডাক দিয়ে বলে, যেই ব্যক্তি নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার পছন্দ হয় না, আর দ্বিতীয় বিচার আমার কাছে আসে, আমার বিচার হলো তার সঙ্গে সার করে দাও, তার কল্লা দ্বিখণ্ডিত করে দাও। যারা নবীর ইজ্জত রাখতে পারে না, নবীর সম্মান রাখতে পারে না, নবীর বিচার যার পছন্দ হয় না, কোরআনের বিচার যার পছন্দ হয় না, ইনসাফ যার পছন্দ হয় না, তার একটাই শাস্তি, ফাঁসির কাস্টে ঝুলিয়ে তার কল্লা দ্বিখণ্ডিত করে দেওয়া। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? যারা অন্যায় করে, যারা জুলুম করে, যারা মানুষের টাকা আত্মসাৎ করে, মানুষকে অন্যায় ভাবে খারাপ পথে নিয়ে যায়, মানুষের উপরে টর্চারিং করে, তাদের আর কোনো শাস্তি নাই। হযরত উমরের মতো কল্লা দ্বিখণ্ডিত করে দাও, ফাঁসির কাস্টে ঝুলায় দাও, চৌরাস্তার মোড়ে আনে লটকায় দাও, একজন চোররে হাত কেটে দিবা, একজন জিনাকারীরে হত্যা করে দিবা, একজন অন্যায়কারীকে তুমি শাস্তি দিবা। দেখবাই বাইমাইল অঞ্চলে আর কোনো জিনা হবে না, চুরি হবে না, ডাকাতি হবে না, বদমাইশি হবে না। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাইফাতান মিনাল মুমিনিনা ইকতাতালু ফাআসলিহু বাইনাহুমা। দুইজন ভাইয়ের ভিতরে যখন ঝগড়া লেগে যাবে, এটা খুব মনোযোগ সহকারে শুনবেন, দুইজন ভাইয়ের ভিতরে যখন ঝগড়া লেগে যাবে, এ বন্ধু, আপনার সামনে যখন তার কোনো বিচার আসবে, আপনি তাদের সাথে সুন্দর আচরণ করে, ইনসাফের সাথে, ন্যায় নীতির সাথে তাদেরকে সমাধান করে দিবেন। কারোর পার্সিয়ালিটি করবেন না, হয় সে তোমার ভাই হোক, অথবা তোমার দলীয় লোক হোক, অথবা তোমার আপনজন হোক, পার্সিয়ালিটি করবে না। যে অন্যায় করেছে তারে তুমি অন্যায়ের কথা বলবে, যে ন্যায়ের পক্ষে আছে তাকেও তুমি ন্যায়ের কথা বলবে। তোমার বিপক্ষেও যদি তুই রায় যায়, তোমার ভাইয়ের বিপক্ষেও যদি রায় যায়, তোমার বাবার বিপক্ষেও যদি রায় যায়, খবরদার খবরদার, তুমি বেইনসাফি করবে না, ন্যায় নীতিবান ইনসাফ করবে। বলেন তো আমাদের সমাজে ইনসাফ আছে? কি বলে? পরিজন নীতি, স্বজন নীতি, দলীয় নীতি, আত্মীয় নীতি, বন্ধু নীতি, বিভিন্ন নীতি আর আদর্শ ভাই রয়েছে, কিন্তু কোরআন সুন্নাহ নীতি আমরা মানি না। বলে, এটা আমার ভাই, এটা আমার বন্ধু, এটা আমার সন্তান, যেভাবে হোক তারে বাঁচায় আনতে হবে। না না না, কোরআন বলে যেটা ইনসাফ সেটা করো, যেটা ন্যায় সেটা বিচার করো। অন্যায় বিচার যদি করো, অন্যায় ভাবে যদি কারোর পরে জুলুম করো, আল্লাহর নবী বলেন, জুলুমকারীর বদদুয়া আল্লাহ তাআলা জালেমের বদদুয়াকে, মাজলুমের বদদুয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা আয়ালে, বিনা মাধ্যমে কবুল করে না। আল্লাহ রাসূলের বংশীয় একজন মহিলা চুরি করছে, আল্লাহ রাসূল ফয়সালা করে দিয়েছেন, চোরের হাত কেটে দাও। আগামী শুক্রবার জুমার পরে মসজিদে নববীতে চোরের হাত কাটা হবে। সাহাবায়ে কেরামের ভিতরে কানাঘুষা শুরু হয়েছে। একজন বৃদ্ধা মহিলা
পেটের দায়ে চুরি করছে, তারপরে আবার নবীর বংশের মহিলা, তো কোন রকম একটু বিচারকে সংক্ষিপ্ত করা যায় কিনা একটু? এখন আল্লাহ রাসূলরে বলবে কেডা এই কথা? আল্লাহ রাসূলকে কে বলবে? আল্লাহ রাসূলের একজন পালিত পুত্র ছিল যায়েদ ইবনে হারেসা, তার সন্তান ছিল উসামা ইবনে যায়েদ। আল্লাহ রাসূলের নাতি হাসান আর হুসাইনের মতো তারেও মহাব্বত করতেন। উসামা ইবনে যায়েদকে আল্লাহ হাবিব এত পছন্দ করতেন, পিঠের ভিতরে নামাজ পড়ার সময় পিঠের ভিতরে নিয়ে তিনি সেজদা দিতেন, কাঁধের ভিতরে চড়িয়ে হাঁটতে চলতেন। আল্লাহর হাবিব যখন শুইতেন তখন পেটের উপরে নিয়ে শুইতেন, এত মহাব্বত করতেন। বড় বড় সাহাবা ইকরাম মসজিদে নববীর ভিতরে বৈশা উসামা ইবনে যায়েদকে পাঠাচ্ছে, যাও আল্লাহর নবীর কাছে এই সংবাদটা একটু পৌঁছায় যে সাহাবা ইকরামের ভিতরে কানাঘুষা হচ্ছে, তাদের দাবি যে হাত না কেটে আঙ্গুলের একটু উপরের দিকে কেটে দিলে হয় না, ইনসাফও হয়ে গেল, কাটাও হলো, আবার বেঁচেও গেল। আল্লাহর নবী বাসার ভিতরে বসা, বুখারী শরীফের হাদিস, বন্ধু গভীর মনোযোগ। আল্লাহর নবী এরকম একটু হেলান দিয়ে বসা, হযরতে উসামা ইবনে যায়েদ এরকম আল্লাহ রাসূলের বুকের উপরে সওয়ার হয়ে বসলেন, দাড়ি মোবারক এরকম আঙ্গুল দিয়ে খিলাল করে দিচ্ছেন, কপালে চুমু দেয়, চলে চুমু দেয়। আল্লাহর হাবিবের কাছে যখন বড় আবদার করতেন তার নাতিরা, এরকম একটু আদর করে দিতেন। আল্লাহর নবী বুঝলেন উসামা ইবনে যায়েদ মনে হয় কোনো আবদার করবে, মুস্কি মুস্কি হেসে ডাকতে বলে, উসামা বলো তোমার কি আবদার, আমি শুনবো, আমার মুড ভালো আছে। উসামা ইবনে যায়েদ ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দাদা জান, আমি আমার জন্য আবদার করতে আসি নাই, আমি আপনার সাহাবা ইকরামের আবদার আপনার কাছে পৌঁছানোর জন্য এসেছি। আল্লাহর নবী বলেন, কি আবদার বলো? বলে, ওই যে একজন মহিলা চুরি করেছিল, যাকে আপনি জেলখানার ভিতরে আবদ্ধ করে রেখেছেন, আগামীকাল শুক্রবার তার হাত কর্তন করে দেওয়া হবে। সে তো আপনার বংশের একজন মহিলা, আর সে পেটের দায়ে চুরি করেছে। সাহাবা ইকরাম বলে, তার হাত না কেটে তার আঙ্গুলের একটু উপরের দিকে কেটে দিলে হয় না? একটু কেমন জানি লাগতেছে, আপনার বংশের একটা চুনকালি লেগে যাবে। নবীর বংশের মহিলা চুরি করেছে, কুরাইশ বংশের মহিলা চুরি করেছে। আল্লাহর নবীর সাথে সাথে এমন ভাবে রেগে অগ্নিশর্মা হয়ে গেলেন, এমন একটা ধমকি দিয়ে উঠা গেলেন যে উসামা ইবনে যায়েদ নিচে জমিনের ভিতরে পড়ে গেছে, সমস্ত শরীর লাল বর্ণ ধারণ করেছে। আল্লাহর নবী আর বাসায় থাকে নাই, এক দৌড় দিয়া মসজিদ নববীর ভিতরে সাহাবা ইকরাম তর করে কাঁপতেছে, কি না কি উসামা বলে ফেললো, কি না কি উসামা বলে ফেললো। হযরত আবু বকর উমর তাকায় দেখে আল্লাহ রাসূলের চেহারা মোবারক লাল বর্ণ ধারণ করেছে, অর্থাৎ রেগে অগ্নিশর্মা হয়ে গেছে। আল্লাহ রাসূল মেহরাবের উপরে বৈশা সর্বপ্রথম ডাক দিয়ে বলেন, লাউ কানাত সারিকাত উম্মি ফাতেমা লা আকতাআন্না আইদিয়াকা, বলে আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করতো, এ সাহাবীরা ভালো করে শোন, আমি একটু দ্বিধা করতাম না, আমি আমার মেয়ে ফাতেমার হাত কর্তন করে দিতাম। আল্লাহু আকবার। আমার মেয়ে ফাতেমা যদি চুরি করতো, আমি আমার মেয়ে ফাতেমার হাত কর্তন করে দিতাম। কি ইনসাফ ছিল! কেন সোনার মদিনা বলা হয়, কেন সোনার যুগ বলা হয়, কেন খায়রুল কুরুন বলা হয়? একজন মুসলমান, একজন কাফের, দুইজন ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে আসলেন। দুইজনের ভিতরে একটা জিনিস নিয়ে ঝগড়া হয়েছে। একজন ইহুদি ছিল আর একজন মুসলমান। মূলত ইহুদি সত্য ছিল, মুসলমান ছিল অসত্য। দুইজন ফয়সালা করলো, অনেক লম্বা চওড়া একটা হাদিস। দুইজনের ভিতরে ফয়সালা হলো, কেউ বা চাই ইহুদিদের সর্দার কাব ইবনে আশরাফের কাছে যাবে, আর ইহুদি বলে, না, তোমাদের নবী মুহাম্মাদের কাছে ফয়সালা করতে যাব। শেষ পর্যন্ত দুইজনে ঐক্যমত হলো, আল্লাহর নবীর কাছে গিয়া এর ফয়সালা নেওয়া হবে। মুসলমান মনে মনে প্রফুল্ল, নবী তো আমার ধর্মের মানুষ, আরও তো ইহুদি, ও আমার নবীর ধর্মের না, সুতরাং আমি যদিও অন্যায় করেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পক্ষে রায় দিবে, ইহুদির পক্ষে কখনো রায় দিতে পারে না। আল্লাহর নবীর কাছে পুরা ঘটনা যখন খুলে বলা হলো, আল্লাহর নবী বুঝে গেলেন এখানে দোষী হলো মুসলমান আর ইহুদি সত্য। আল্লাহর নবী ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন, মুসলমানের বিপক্ষে রায় দিয়ে দিছে। জোরে কন্না আল্লাহু আকবার। এটা ইসলাম,
এটাই দিন, এটাই আল্লাহর বিধান, এটাই আদব বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফা ইন ফাআত ফাআসলিহু বাইনাহুমা বিল আদলি ওয়া আকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। সূরাতুল হুজরাতের 9 নম্বর আয়াত। আল্লাহর নবীর কাছ থেকে ফয়সালা নিয়ে দুইজনে বাইর হইছে। মুসলমান এবার চিন্তা করতেছে, না নবীর এই বিধান আমি মানি না, এই আইন আমি মানি না, এই বিচার আমি মানি না। ইহুদি বলে, তোমার নবী তোমার বিচার করলো আর তুমি মানলে না? বলে, আমার আরেকটা আছে, আমি সানি করার জন্য উমারের কাছে যাব। কারণ জানে উমার হলো কাফেরদের ব্যাপারে বড় কঠিন। কারণ শুধু কাফের না, যে উমাররে দেখলে শয়তান পর্যন্ত ওই রাস্তা দিয়ে যায় না। আল্লাহর নবী একদিন মসজিদে নববীর ভিতরে বসা, হযরত উমার মসজিদে নববীর ভিতরে ঢুকছে, আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসতেছে। সাহাবায়ে কেরাম সব উমারের দিকে তাকায় আছে। হযরত উমার মনে করতেছে, আমি মনে হয় কোনো খারাপ কিছু করলাম নাকি, আমার দেখে এরকম হাসতেছে। দেখেন না, কিছু মানুষ হাসলে মনে করে আমার মনে হয় কিছু খারাপ কথা আলোচনা হয়েছে। আল্লাহর নবীরে ডাক দেখা, ইয়া রাসূলুল্লাহ, লজ্জা দিবেন না, গুস্তাকি মাফ করবেন, আমার দ্বারা কোনো ভুল হয়ে গেছে, আপনিও হাসেন, সাহাবায়ে কেরাম হাসে। আল্লাহর নবী কয়, সাহাবীরা তোরা হাসো কেন? বলে, আমরা হাসি হুজুর, আপনি হাসতেছেন তাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, না তুমি খারাপ কিছু করো নাই, এই মাত্র জিবরাইল তোমার ব্যাপারে একটা কথা বলে গেল, এই জন্য তোমারে দেখে হাস আসতেছে। বলে, কি ইয়া রাসূলুল্লাহ বলেন না। হযরতে আল্লাহর হাবিব বলেন, জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, কেবলমাত্র হযরত উমার বাসার থেকে রাস্তা দিয়ে আপনার কাছে আসতেছিল, কিন্তু শয়তান হঠাৎ করে রাস্তার মাঝে টক্কর খেয়ে গেছে। দেখে উমার আসতেছে, শয়তান আজও দৌড় কালও দৌড়, শয়তান আর কাছে কিনারে আসে না। কয়, উমার যাচ্ছে ওই রাস্তা দিয়ে, আমার যাওয়ার তৌফিক নাই। যারা কান আল্লাহু আকবার, আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। হযরত উমরকে দেখে শয়তান পর্যন্ত ভয় পেত। ওই মুসলমান মনে করল, আল্লাহর নবী আমার বিরুদ্ধে সাক্ষী দিছে, আমার বিরুদ্ধে বিচার করেছে, উমারের কাছে যায়। কিন্তু বলেন তো, উমার কার সাহাবী? কার সাহাবী? নবীর সাহাবী। তিনি কি কোরআনের বিপক্ষে যাবেন? তিনি কি নবীর বিপক্ষে যাবেন? ইনসাফের বিপক্ষে যাবেন? হযরত উমারের কাছে চলে যাওয়া হলো। অনেক লম্বা হাদিস, বন্ধু সংক্ষিপ্ত আকারে বলে যাই। হযরত উমারের কাছে যখন যাওয়া হলো, উমার ডাক দিয়ে বলে, আল্লাহর নবী এখনো দুনিয়ার জমিনে বেঁচে আছে, তাহলে বিচার নিয়ে আমার কাছে কেন আসছো? আল্লাহর নবীর কাছে যাও। ওই ইহুদি ডাক দিয়ে বলে, উমার, সেখানে আমরা গিয়েছিলাম। এইবার হযরত উমার অবাক হয়ে গেলেন, আল্লাহর নবীর কাছে গিয়েছো, কিন্তু আল্লাহর নবী বিচার করার পরে আমার কাছে দ্বিতীয়বার কেন আসছো? মুসলমান এইবার একটু আগে ডাক দিয়ে বলে, উমার, আল্লাহর নবী কেমন কেমন একটা ফয়সালা দিয়েছে, আমার বিপক্ষে ফয়সালা দিছে, ইহুদির পক্ষে ফয়সালা দিছে। বলো তো উমার, এটা কি ঠিক হয়েছে? বলে, তাহলে আমার কাছে কেন আসছো? আল্লাহর নবীর ফয়সালা তোমার কি মনোভূত হয় নাই? বলে, না, তোমার কাছে সানি করার জন্য আসছি। কি করার জন্য? সানি মানে কি? দ্বিতীয়, অর্থাৎ দ্বিতীয় বিচার, অর্থাৎ নিম্ন আদালতে ফাঁসির রায় দিয়েছে, উচ্চ আদালতে আপিল করেছি। বলে, আমার কাছে সানি করার জন্য আসছো? প্রথম বিচার কে করছে? বলে, নবী মুহাম্মদ করেছে। ফয়সালা মানো নাই? বলে, না মানি নাই। বলে, আমার ফয়সালা করতে গেলে ঘরের ভিতরে যাওয়া লাগবে। যান। হযরত উমার নাঙ্গা তলোয়ার নিয়ে বাইরে হয়ে গেছে। মুসলমান তো বড় খুশি, আমার মনে হয় আজকে কাফেররে শেষ করে ফেলাই দেবে। ও বারবার টিপ্পনি করতেছে, আসছে উমারের কাছে, দেখ কি করে। হযরত উমার নাঙ্গা তলোয়ারি নিয়া, মুসলমান মনে মনে ধারণা করতেছিল ওই ইহুদির কল্লা নিবে, আর ইহুদি থরথর করে কাঁপতেছিল, না জানি উমার আজকে হত্যা করে দেয়, না জানি উমার আজকে আমারে মেরে দেয়। ইহুদি বড় অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখে হযরত উমার আমার কল্লাই দ্বিখণ্ডিত করে নাই, এক কোপ দিয়া মুসলমানের কল্লা দ্বিখণ্ডিত করে আর ডাক দিয়ে বলে, যেই ব্যক্তি নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার পছন্দ হয় না, আর দ্বিতীয় বিচার আমার কাছে আসে, আমার বিচার হলো তার সঙ্গে সার করে দাও, তার কল্লা দ্বিখণ্ডিত করে দাও।
যারা নবীর ইজ্জত রাখতে পারে না, নবীর সম্মান রাখতে পারে না, নবীর বিচার যার মতন হয় না, কোরআনের বিচার যার পছন্দ হয় না, ইনসাফ যার পছন্দ হয় না, তার একটাই শাস্তি, ফাঁসির কাস্টে ঝুলিয়ে তার কল্লা দ্বিখণ্ডিত করে দেওয়া। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? যারা অন্যায় করে, যারা জুলুম করে, যারা মানুষের টাকা আত্মসাৎ করে, মানুষকে অন্যায় ভাবে খারাপ পথে নিয়ে যায়, মানুষের উপরে টর্চারিং করে, তাদের আর কোনো শাস্তি নাই। হযরত উমরের মতো কল্লা দ্বিখণ্ডিত করে দাও, ফাঁসির কাস্টে ঝুলায় দাও, চৌরাস্তার মোড়ে আনে লটকায় দাও, একজন চোররে হাত কেটে দিবা, একজন জিনাকারীরে হত্যা করে দিবা, একজন অন্যায়কারীকে তুমি শাস্তি দিবা। দেখবাই বাইমাইল অঞ্চলে আর কোনো জিনা হবে না, চুরি হবে না, ডাকাতি হবে না, বদমাইশি হবে না। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? এটাই হলো আল্লাহর আদব, এটাই হলো আল্লাহর শিক্ষা। এই জন্য 1 নম্বর আমি আপনাদের কাছে বলবো, আদব শিক্ষা করবা। যান যাই হোক না কেন, আদব ছাড়া চলবে না, আদব ছাড়া দুনিয়া বরবাদ হয়ে যাবে। বেআদব আজ মাহরুম গাছ ফজলের আদব শিক্ষা করব। সংক্ষিপ্ত আলোচনা করলাম।